না এরা দুইজন একসাথে হয়ে রয়েছে, আমার সব ভিডিও আছে। এখন দুইজনের ওই সাইতে হইয়ে আমি সব ভিডিও করছি। এরা সারা রাত যে আলাপ আলোচনা করছে সে কথা আপনাকে সামনে আমি বলতে পারবো না। ও কি শিখের পাইছে নি? হ্যাঁ, ও 10 জন আর মোবাইল আমি দিই, আপনার আর মোবাইল চেক করেন। ওকে ও কোন আর কোনদিন আর তার মারা শিখের পাইতেন না। ও মাইয়ে লই কি হতে রাজি, ও কোরআন শরীফ লই কি হতে রাজি। ও কোনোটা আমাকে ধরে শিখের করে না, কিন্তু আমরা সহে দেখি। পরে এইপর ও তো এই যে আইছে একদিন রাইতে আইছে, ওই দিন আমরা ধরতে পারি নাই। পরের দিন শিউলি অসুস্থ হয়ে গেছে, সেই আফজাল খাইয়া ওই আমার নুন দিয়া পাথর কাটা ডাক্তার দেখাইতে গেছে। সকালে গেছে একবার, বিকেলে গেছে একবার। আমার বড় নুন দিয়া হয়। ও যেদিনকে রাইতে আইছে সকালে আই আমার নুন দিয়া ডাক্তার দান নিছে। ডাক্তার দান নেওয়ার পর ডাক্তার দেখাইয়া আনছে, হাতে সুস্থ হয় না। হাইপার নিছে বরগুনা সুস্থ হয় না। পরে রিয়াজ আর আফজাল খাওয়াইয়া হারা কইলে কি যে ও এত অসুস্থ, তাহলে আরে লইয়া ঢাকা যাও। পরে আমার হাজিয়া দেওয়ারে অসুস্থ, সেই হাজিয়া দেওয়ারে আরে লইয়া ঢাকা গেছে। ঢাকা যাইয়ে ডাক্তার দেখাইয়াছে। কয়দিন হয়েছে আইছে? 3 দিন হয়েছে আইছে। ও এই যে পাথর করে ডাক্তার দেখাইছে, ওই রাইতে বাইয়ে ডাক্তার দেখাইয়া আইয়ে বাইয়ে এই ঘরে ছিল। ওই দিন আরো আয় নাই, পরের দিনও আবার আইছে। আইসে পর আমার বাসুর হয়েছে মজিবুর ডাক্তার, হে ওই 11টার সময় আইছে দোকান থেকে। আইয়ে হলো এই ঘরে পুন হরে। আর তো বাজারেও অনেক লোকের হয়ে নিয়েছে যে বলে একটা লোক যায়, আপনারা পরি দিয়েন ধরিয়েন ফল টল কিনছে। আর তা আমার বাসুরি খুব নরম। তারপর আমাকে ফোন করছে পর কই বলতো বাড়ির লোক ঢুকছে এবার শিউলির ঘরে, তোমরা শিগগির আও। 7-8 বার কল দিয়েছে, আমি ফোন রিসিভ করতে পারিনি। ফোন আনলে আমার চার্জে, আর চোখে অনেক ঘুম, সারাদিন কাজ করি। হাই পর ফোন রিসিভ করে আমার এই ঘরের দেওয়ারের ফোন দিছি, ফোন বন্ধ করে দেওয়ারের আই 3টায় উডইয়া আমরা ঘরের চায়ের খুলে ঘুরছি। কিন্তু ওরা মনে হয় যে টাচ পাইয়ে ওরে বুঝাই হেলাইছে। ওই যে আবার নুনিন দিয়ে কই গেছে যে যদি কেউ ঘরের পাশে এটা কোফাবা, এখন তো আমরা দুয়ার খুললে ভয়তে উঠিও না, যদি একটা কোপটপ দেয়। এইপর আমরা আধা ঘন্টা ছিলাম মাসায় কামরায় বাইরে বইয়া, কারেন্ট হেগে আছে। এরপর আমরা চলে যাওয়ার পর 3টের দিকে হুনি কুত্তো গয় রাখতেই যায়। আমাকে বাড়ির দিকে যায়, এদিকে কেলার আব্বুর আবার কয় কি তুমি ওঠো, ওই মনে হয় এখন যায়। আর দাদু এইখান দিয়ে দেখছে যে হোসেন আর শিউলি একসাথে শোয়া আমার বাসুরে। দাদু আমার কাছে সব বলছে যে বেলিবে খাই। এবার ও সেই দিন গেছে, সেই দিন আর আমরা ধরতে পারি নাই। এরপর এই বরিশাল এই ডাক্তার দেয় আইসে পর এ 2 দিন আইসে কিনা আমি সেটা সন্দেহ করতেন না, গাইবি কথা কইলে পাপ হইবে। আজকের আর ও তো ওই প্রতিদিনই তো আয়, প্রায় আয়। আর বাড়ি ফ্যামিলিতে আর কি এটা নেটওয়ার্ক পাইছে না। আমরা আজকে জানি না, বৃষ্টি হাপার সবাই তো কাজে কর্মে ব্যস্ত থাই, বেড়ারা হরে হারা দিন কাজ কাম। পরে ওর মায় আইছে, ওর বাপে আইছে, আর ও যে গ্যারেজে কাম করে আজাদ হে আইছে, আর ওই আনসার মোল্লা হে আইছে, ওর ছোট ভাই না বড় ভাই হে আইছে। আইয়া হারা ওই ঘর গেরাও দিছে 11টার সময়। ওই ঘর গেরাও দিছে পর হেই দাদুরে বলান দিছে মুজিবের ডাক্তারের। হে দুয়ার খুলছে, দুয়ারে খুললে কয় যে দাদুর লাগে হেরা কথা কইছে। ওরা কিন্তু ঘরে। হ্যাঁ দাদু কয় কি যে অত ওই ঘরে না, এই ঘরে। আর ও ঘরে আনলে খালি একটা ছেলে, ওর মায়ের হেরা বেড়াত গেছে। ছেলেটা এবার একটা ফিরি লইছে, ও বুঝছে চোর। হাই এর পর ওই দাদু কয় এই ঘরে কইছে হেরা এই চারিকুল ঘেরাও দিছে পর ওরে বলাইছে যে দুয়ার খোল। ওরা কেউ দুয়ার খোলে না। না আমরা শুনি না সময়ও হেরা দুয়ার খোলে না খোলনে। এবার ওরা ওই হেরা দুয়ারটা হাইয়ে উঠছে ঘরে উঠছে। আর ওদিক দিয়ে একজন লাইট মারছে, ওই ওফার বাড়ি বিলকিসের স্বামী হার নাম ডম সঠিক করতে নিয়ে লাইট মেরে দেয় যে মাছা উঠছে। এবার হারা ওই দুয়ার খুললে উঠতে মাছের দিয়ে টানি ধরে নামাইছে। তার মধ্যে ওই ঘরের ছেলেটাই যাই আমাকে সবাই বলাই আনছে। আর হ্যাঁ আমার দেওর জাফর ও আইছে, ওই বাসুরে হে আইছে, হারা দেখছে যে টানিয়ে নামাইছে। আমরা আইছি। এবার আজাদ ভাই আর ওর আম্মু আব্বু হারা চাইছে ওরে নিয়ে যাইবে। এবার আমি কইছি যে আপনারা যে ওরে নিয়ে যাইবেন, আমাকে বাড়ির মানুষ যেতে কি হইলো, আমাকে তো ছেলে মেয়ে আছে, এগুলো তো বিয়ে থা দিতে হইবে। আমরা তো এই যে মহিলার চরিত্র, এই মহিলা আমাকে এখানে থাকলে আমাকে মেয়েরাও নষ্ট হয়ে যাবে। এগুলো আমি হের লাগে অনেক কথা বলছি, বলার পর হে অনেক দাফাদাফি হচ্ছে নেওয়ার লাগে। আর কয়টা মাইর দর দেখতে কইছে, কয় দিয়ে হেবার আমাকে দিয়ে দেন। আমি কইছি না, অর্গে আমরা টাচ করবো না, অর্গে আমরা টাচও করবো না, আর ওরে আমরা রাইতে দিমও না। সকাল হইবে 10 জন আইবে, হারা জানবে, হারা যে সিদ্ধান্ত নেয় ওই সিদ্ধান্ত। আর আমার দেওর রিয়াজ হারও তো কিছু কথা এক জায়গায় আছে, এগুলো হাগো কইয়ে হারা আমার অনেক হুমকি দুমকি দিয়েছে যে যদি সুইসাইড করে তাহলে তোমার নামে মামলা করমু, তুমি এই বাজ্যে যাবা, তুমি ফাঁসিয়ে যাবা। আমি কইছি আচ্ছা ঠিক আছে, এটা আমি দেখবো। আচ্ছা দেওয়ালে কথা হইছে বিষয়? হ্যাঁ দেওয়ালে কথা হইছে। দেওরে কইছে যে আরে ও তো আগেই কইছে যে আপনারা যদি ধরতে পারেন তাই ধরলে আরে হার লাগে দিয়ে দেবেন। মোরা ধরে ওর ব্যাপারে ফোন দিয়ে আমার বাসুরের কথা কইছে যে এই বিল সেদিনকে রাইতে আইছে, ওরা ধরতে চাইছে, ধরতে পার না, তুই মজিবুর ডাক্তারে ফোন দি হন। মোর দেওরে কইতেছে যে আপনারা ধরবেন, এই বিল গাইবি কথা কইবেন না, ধরি হাতে কলমে এবার সারা পাড়ায় দিয়ে দেবেন।
আচ্ছা এবার আরে রিয়াজের রাইতে ভিডিও কলে সব দেখাইছি, দেখাবার পর রিয়াজ কইছে আমাকে লাগে যেটা কইছে যে ওর লাগে সারা পাড়ায় দেখ কইছে আর শিউলিরে ডিভোর্স দিয়ে দেখ কইছে রিয়াজেরে। না এরা দুইজন একসাথে হই রইছে, আমার সব ভিডিও আছে। এগো দুইজনারে ওই সাইতে হইয়ে আমি সব ভিডিও করছি, আর সারা রাত যে আলাপ আলোচনা করছে সে কথা আপনাকে সামনে আমি বলতে পারবো না। এই রাত 11টা হইতে 10 জন এই পর্যন্ত ছিলাম, আমি চোখ মেলতে পারিনি।